আমি পূর্বে দুইটা বিয়ে করেছি, দেখেন পূর্বে দুইটা বিয়ে করেছি ঠিক, কিন্তু বিয়ের সুখ আমি পাইনি। বিয়ে করে আমি শুধুই প্রতারিত হচ্ছি। বিয়ে করে যখন আমার পূর্বের দুই স্ত্রী আমাকে অত্যাচার নির্যাতন করছে, আমার গায়ে হাত তুললো, মারধর করতো। হ্যাঁ, ওদের আমি তো বিয়ে করেছি একটা কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট হচ্ছে কাবিনের কন্ট্রাক্ট। কাবিনে আমি কন্ট্রাক্ট করেছি, চুক্তি করেছি, আমি এই আমার স্ত্রীর ভরণ পোষণ দেব, খাবার খাবার দাবার দিব এবং জামা কাপড় দিতে বাধ্য থাকিব। অথচ আমি সব সময় ঠিক মতো ভরণ পোষণ দিলেও আমাকে অত্যাচার নির্যাতন করতো। আমি মেয়ে জানতেন, মেয়ের বাপ চাচারা ওরা ৮-১০ জন আমাদের বাড়িতে যায় বিয়ের আগে আমাকে দেখার জন্য, আমাকে দেখে এবং বাড়িঘর দেখে দেখে মেয়ের ছোট চাচার বাইরা বাড়ি আমার এলাকায়, ওখানে বাইরা বাড়ি হওয়াতে তার ছোট চাচার নাম হ্যাঁ, ওর ছোট ছোট চাচার নাম হচ্ছে শিবলু সর্দার। শিবলি সরকার। হ্যাঁ, তার বাইরা বাড়ি আমাদের এলাকায় পল্লী বাজারের নিকটে। তার বাইরাকে পরে গিয়ে ফোনে জিজ্ঞাসা করছে যে এই পরিবারকে চেনো কিনা। সে বলছে হ্যাঁ চিনি, কোনো অসুবিধা নাই, যদি এই পরিবারের সাথে বিয়ে হয় কোনো যায় ঝামেলা নাই। তারা আমাকে যাই না বুঝে বিয়ে করেছে। তারা মূলত মূলত এই মেয়ের মা বাবা, বিশেষ করে মেয়ের মা বাবা, মেয়ের নানা নানি, এরা এরা হচ্ছে একটা প্রতারক চক্র, সাথে ওদের সাথে দালাল আছে। ওদের ব্যবসায়ী এটা, বিয়ে করে টাকা হাতিয়ে নেওয়া, বিয়ে করে কাবিনের টাকা তো নেই, সাথে আরো আরো অন্যান্য টাকা নেয়, আমাকে একেবারে নিঃস্ব করে ফেলছে। ওদের সাথে দেখেন, ওদের সাথে এই অপরাধ করার জন্য ওর ফ্যামিলির লোকজন ওদের সাথে নাই, এলাকার লোকজন ওদের সাথে নাই, ওদের সাথে আছে দালাল। যেই দালালের কথা মতো বিয়ে দেয়, আবার দালালের কথা মতো বিয়ে ভেঙে দেয়। যখন দালালের কথা ছেলে পক্ষ না রাখতে পারে, তখনই দালাল এই বিয়ে ভেঙে দেওয়ার জন্য জোর তদবির করে। দেখেন, আমার স্ত্রী আমার বাড়ি থেকে স্বর্ণ নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ঘটনার ২ মাস ২০ দিন পর দক্ষিণ কেরানীগঞ্জের থানা পুলিশ মেয়ের মা বাবা সহ তার নানা বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার রসুলপুর গ্রাম থেকে, সর্দার বাড়ি থেকে আটক করে, আব্দুল মালিক সর্দারের বাড়ি থেকে। পুলিশে আটক করে। হ্যাঁ, আব্দুল মালিক সর্দার হচ্ছে আমার নানা শ্বশুর। তার বাড়ি থেকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করে। এই দালাল অলি হচ্ছে ওদের ফ্যামিলির কেউ না। এই দালাল অলি ফ্যামিলির কেউ না হয়েও এই দালাল অলি কোর্টেও আসে। ওদের ওদের জন্য তদবির করার জন্য কোর্টে আসে, আমাকে হুমকি তুমকি দেয়, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এও বলেছে যে আমরা যার পেছনে লাগি তার শেষ পর্যন্ত দেখে সারি। আমার প্রশ্ন হচ্ছে এই অলি কেন ওদের পেছনে লাগবে? ওর বাবা, ওর ওর চাচা ওর সাথে থাকবে, ওর মামা ওর সাথে থাকতে পারে, এলাকার লোক থাকতে পারে। অলি কেন থাকবে? অলি হচ্ছে ওদের দালাল। বিয়ে দিয়ে যে টাকা উপার্জন করে সেই টাকার ভাগ অলি খায়। দেখেন, আমাকে শুধু কাবিনে টাকা নিয়েই শেষ করে নাই, বাড়ি থেকে স্বর্ণ টাকা চুরি করে নিয়ে আসছে মেয়ের মা আমার শাশুড়ি। আমাকে তার বিশেষ প্রয়োজন দেখিয়ে কলা কৌশলে আমার থেকে ৯,৫০,০০০ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছে। এটা কি আপনাকে জানিয়ে নিয়েছেন না না জানিয়ে নিয়েছেন? তার অ্যাকাউন্টে আমি দিয়েছি, সে করজন নিয়েছে আমার থেকে। কি বলে করবেন? কজন নিয়েছে, তার বিশেষ প্রয়োজন, টাকার অনেক প্রয়োজন। সে ঢাকায় নিজস্ব বাড়ি, ঢাকায় কালীগঞ্জে নুরু মার্কেটে দোকান আছে, নিজস্ব দোকান, এছাড়াও দোকান কিনে আবার বিক্রি করে। হ্যাঁ, বিশেষ প্রয়োজন দেখায় ৯,৫০,০০০ টাকা নিয়েছে আমার থেকে। এই টাকা কি একসাথে নিয়েছেন না আলাদা আলাদা করে নিয়েছেন? ১ মাসের মধ্যে বিভিন্ন তারিখে দেওয়া হয়েছে। আপনি কি করেন? আমি আমি আদম ব্যবসার সাথে জড়িত, যেমন যারা মেন পাওয়ার ব্যবসা করে বিদেশে লোক পাঠায়, আমি তাদেরকে লোক জোগাড় করে দেই। ওই দেখা গেল যে কাজটা দেয় তার টাকা আমার কাছে থাকে। হ্যাঁ, এই টাকা দেখা গেল অনেক সময় আমার কাছে থাকে, এই সুযোগে শাশুড়ি আমার থেকে নিয়েছে। শুধু এখানেই শেষ করে নাই, আরো প্রায় ৫০,০০০ টাকা তার নিজ বিকাশ অ্যাকাউন্টে নিয়েছে, এছাড়াও আরো ৫ লাখ টাকা ক্যাশ নিয়েছে। আপনি কি থানা পুলিশ বা আইনের কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আইনি ব্যবস্থা নিয়েছি বলেই ওরা আটক হয়েছিল, কিন্তু এই টাকার বিষয়ে এখনো মামলা করতে পারিনি। হ্যাঁ, থানায় গেলে বলে যে কোর্টে যান, কোর্টে গেলে বলে যে শাশুড়ির বিরুদ্ধে মামলা হয় না। আমি ভাই একটা যন্ত্রণার মধ্যে আছি, আমি ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, শেষ পর্যন্ত নিব। আমরা যতটুকু জানি প্রতারণার শিকার হলে মামলা আপনি শাশুড়ি প্রতারণা, হ্যাঁ, আমাকে দেখেন, এই যে বিয়ে করেছে আমার স্ত্রী, আমাকে সম্পূর্ণ প্রতারণা করে বিয়ে করেছে। আমি বিয়ের আগে, বিয়ে হয়েছে আমার আজকে ৮ মাস চলে, বিয়ের আগে তার ২ মাস আগে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেই যে দর্শিত একটা মেয়ে পেলে অন্য অন্য সাইটগুলা, দর্শিত একটা মেয়ে খুঁজছি, অন্য অন্য সাইটগুলা পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি। এই পোস্ট দেওয়ার পর আমার শাশুড়ি আমার বাড়িতে ঘটক পাঠায়, আমাকে কৌশলে তার বাড়িতে আনে, আইনে বলে যে আমার মেয়েটা দর্শিত, এই মেয়েটা আপনারাও দেখলে পছন্দ হবে, মেয়েটা সুন্দরী মেয়ে। আমি অবাক হয়ে যাই, আমি বলি
মনে হয় সোনার হরিণ পেয়ে গেলাম, যে আমি যেরকম খুঁজছি ধর্ষিত মেয়ে, এই মেয়েটা ঠিক ওই রকম। হ্যাঁ, ধর্ষিত। আমার শাশুড়ি বলে শুধু আমার মেয়ে ধর্ষিত না, আমার মেয়েটার ওই দর্শক ছেলে মাথার চুলও কেটে দিছে, দর্শনও করছে, মাথার চুলও কেটে দিছে। তখন ওর মাথার চুল ছিল এতটুকু, হ্যাঁ, এটুকু ছিল মাথার চুল। তো যখন মাথার চুল দেখলাম এইটুকু, তখন আমার আরো ওদের প্রতি দুর্বল হয়ে যায়, যে মেয়েটা না জানি কত অসহায়। তখন মেয়ের মা বলে, আমরা শুধু মান সম্মানের ভয়ে এই ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই নেই, তাছাড়া ধর্ষণ করছে, এছাড়াও মাথার চুল কেটে দিছে, আইনি ব্যবস্থা নিলে ওদেরকে আমরা জেল খাটাইতে পারতাম। এরকম কথা শুনে আমি আরো দুর্বল হয়ে যাই, যে মেয়ে ফ্যামিলিটা মনে হয় ভালো, সম্মানী, মান সম্মানের ভয়ে আইনি ব্যবস্থাও নেয় নাই। আচ্ছা বলেন, যারা অপরাধ করে থাকে তাদের সাথে লোক থাকে না, সচরাচর লোক কম থাকে। ওদের সাথে ওর বাপ চাচারা দেখলাম এত মিল। ওর চাচারা বলছে আমার ভাতিজি এত 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 ভালো, দাদু বলছে এত 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 ভালো, এত প্রশংসা করছে, যার জন্য আমি একেবারে